এবার রশনি তুমি আসো 1 মিনিট টাইপিং টেস্ট দেওয়ার জন্য। আসো। আমার স্টুডেন্ট রশনি, ওর কোর্স শেষ, ও এখন 1 মিনিট একটা টাইপিং টেস্ট দিবে। আর এই মুহূর্তে সব স্টুডেন্টসরা ওকে দেখছে। এটা ওর একটা পরীক্ষা, কারণ হচ্ছে যে ও যখন রিয়েল লাইফ ইন্টারভিউ দিতে যাবে তখন তাকে এই জাতীয় টেস্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। তো আমরা আজকে দেখবো যে ও 1 মিনিটে কতগুলো ওয়ার্ড টাইপ করতে পারে। প্রিয় দর্শক, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছে। আর রশনি বলেছে যে ও 30-এর বেশি শব্দ টাইপ করতে পারে। তো আমরা আজকে দেখবো যে ও 1 মিনিটে কয়টা ওয়ার্ড টাইপ করতে পারে। আর যেহেতু এখানে ক্লাসে সবাই ওকে দেখছে, তার উপর আমি ভিডিও করছি, তো স্বভাবতই একটু নার্ভাস হবে, এটাই স্বাভাবিক। আর যে কম্পিউটারও বসছে, ওই কম্পিউটারে এর আগে ও কখনোই বসে নাই। তো তাই ও যদি 30-এর চেয়ে কমও করে, তারপরেও আমি ওকে কোয়ালিফাইড মনে করব। তো একটু ওর কাছে যাই, দেখি যে ও কিভাবে টাইপ করছে, ওর আঙ্গুলটা কিরকম করে কিবোর্ডে রাখা। দেখেন, ও এরগোনমিক পদ্ধতিতে টাইপ করছে, ওর 9 আঙ্গুল দিয়ে। ও কিবোর্ডের দিকে তাকাচ্ছে না, ও স্ক্রিপ্টের দিকে তাকানো। তো আমার স্টুডেন্টসদেরকে আমি এইভাবেই টাইপিং শেখাই, যাতে করে তাদেরকে কিবোর্ডের দিকে তাকাতে না হয়। আমার মনে হয় 1 মিনিট হতে চললো। ও 2 সেকেন্ড বাকি আছে। ভেরি গুড। কি লেখা আছে ওটা কাটো। কত হয়েছে? 95% অ্যাকুরেসি, 37 ওয়ার্ড পার মিনিট। ওর জন্য ক্ল্যাপ হয়ে যাক। গ্রেট। রশনি হাসছে না, কারণ ও এখনো নার্ভাস। সবাই একটু আবার ক্ল্যাপ করেন। আচ্ছা, তাহলে রশনি একটু মাইক্রোফোনটা নাও এবং একটু আমাদেরকে বলো যে তোমার অনুভূতিটা কি বলে, যে তুমি সবার সামনে যে টাইপিং টেস্টটা দিলাম এবং আমি রেকর্ড করলাম, তোমার কি অনুভূতি হয়েছে একটু বলো আমাদের। ভাই আমার অনুভূতি এখন বেরোইতেছে না, সরি। দেখো, তোমার এই এই যে আমাকে টাইপিং করে দেখাইছো, এটা কিন্তু বাদ হয়ে যাবে তুমি যদি এখন কিছু না বলো। না ভাই, অনেক কষ্টে এটা করছি। হ্যাঁ, তাহলে বলো। এমনি অনেক নার্ভাস। তাহলে বলো যে কিরকম অনুভূতি হলো যে সবাই তোমাকে দেখলো। অনেক নার্ভাস আমি, কারণ সবাই আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আচ্ছা আচ্ছা, তারপরে তুমি যথেষ্ট করেছো। তোমাকে জি। অনেক অসংখ্য ধন্যবাদ। কথা Thank you বলে ভাইয়া। ভালো লাগলো।